বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। CNW নিউজ টিভি সংবাদ, যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। একজন মানুষ যার মনে ছিল মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা, যার হাতে ছিল হাতুড়ি আর চোখে ছিল ধ্বংসের উন্মাদনা। 1992 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার সময় সবার আগে কেন্দ্রীয় মিনারের ওপর উঠে শাবল চালিয়েছিলেন তিনি। তার নাম ছিল বলবীর সিং। মুসলিম বিদ্বেষে অন্ধ হয়ে তিনি শুধু মসজিদ ভাঙেননি, স্মৃতিচিহ্ন হিসেবে সঙ্গে করে নিয়েছিলেন মসজিদের একটি ইট। সেদিন মনে হয়েছিল তিনি যেন এক বীর। মসজিদ ভেঙে ফিরে এসে বাইরে তাকে বরণ করা হয়েছিল বীরের মতো, কিন্তু ঘরে ফিরে ঘটল ঠিক উল্টোটা। পরিবারের সবাই তাকে তীব্রভাবে সমালোচনা করল। শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সেই প্রথম বলবীর সিং একা হয়ে গেলেন। ঘৃণার বিজয়ের পরেও তার মনে শান্তি ছিল না, রাতে ঘুম আসত না। ভাঙা মসজিদের দৃশ্য বারবার চোখের সামনে ভেসে উঠত। এই অস্থিরতার মাঝেই তিনি পরিচিত হন মাওলানা কালিম সিদ্দিকীর সঙ্গে। মাওলানার জ্ঞান, ধৈর্য আর মানবিক আচরণ ধীরে ধীরে পাল্টে দেয় বলবীর সিংয়ের চিন্তাধারা। শেষ পর্যন্ত 1989 সালে 1 জুন তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। বলবীর সিং আর থাকেন না, নতুন নাম মোহাম্মদ আমির। কিন্তু এখানেই শেষ নয়। বাবরি মসজিদ ভাঙার প্রায়শ্চিত্ত হিসেবে তিনি শপথ নেন 100টি মসজিদ নির্মাণ করবেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি নির্মাণ ও সংস্কার করেন 91টি মসজিদ। মাত্র 9টির জন্য অপূর্ণ থেকে যায় তার সংকল্প। 2081 সালে মোহাম্মদ আমির এই দুনিয়া থেকে বিদায় নেন। যে হাতে একদিন শাবল ছিল, সেই হাতেই গড়ে উঠেছিল মসজিদ। এই গল্প আমাদের শেখায়, ঘৃণা মানুষকে ধ্বংস করে আর অনুশোচনা মানুষকে বদলে দিতে পারে।